গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় কাফিরে দিবানিশি তো শিরাগুন হৃদয়ে জ্বলে কেনে গেলাম ফাঁকি দিয়া মাগো আমায় কাফিরে দিবানিশি তো শিরাগুন হৃদয়ে জ্বলে হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদীমা হায়রে কাহিন্দা কাহিন্দা হইছে রে নদী আমার নয়ন জলে দিবানিশি তো শিরাগুন হৃদয়ে জ্বলে বলেন দিবানিশি তো শিরাগুন জ্বলে আদর করে নেই গো কেউ আমায় কোলে তোলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে আদর করে নেই গো কেউ আমায় কোলে তুলে কিছুদিন দর করিয়া যায় যে আবার ভুলে আমায় কে দিবে আর সান্ত্বনা গো আমায় কে দিবে আর সান্ত্বনা গো একটু আদর করে দিবানিশি তো শিরাগুন বলেন না জ্বলে দিবানিশি তো শিরাগুন আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে বলেন আমি সব বেদনা ভুইলা গো যাইতাম বলেন না ভাল লাগবে তো আমি সব বেদনা ভুইলা গো যাইতাম মায়ের আদর পেলে সেই মায়া আমায় ছেড়ে গেছে চিরদিনের তরে আমায় নাম দড়িয়া ডাক দিয়া রে মা আমায় নাম দড়িয়া ডাক দিয়া কে নিবে রে ঘরে দিবানিশি তো শিরাগুন হৃদয়ে জ্বলে মারহাবা গো নাম ধরে কেউ ডাক দেনি মা ছাড়া পৃথিবীতে কেউ আছে কথা বলেন আছে এই জন্য নবীজি বলেছেন হতভাগা সে হতভাগা সে হতভাগা সে রাসূলুল্লাহ নবী গো কে সেই হতভাগা নবীজি বললেন পিতামাতা দুজনকে পেয়েছে অথচ একজনকে পেয়েছে দুজনের একজনকে আদর করে ভালোবেসে যে জান্নাতি হতে পারলো না তার মতো হতভাগার কেউ হতে পারে না নবীজিকে এই যুবকেরা শোনো শিক্ষিত ছেলেরা কিন্তু মা বাবাকে বেশি কষ্ট দেয় মূর্খ ছেলেরা কিন্তু বাবা মাকে বেশি কষ্ট দেয় না এটাই হলো বাস্তবতা আমার নবীজিকে একজন প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আমার বাবা আমার উপার্জিত অর্থ নিজের মতো করে খরচ করতে চায় আমার নবীজি বললেন শুধু তোমার উপার্জিত অর্থ নয় তুমি নিজেও তোমার বাবার সম্পদ
কথা বুঝতে পারছেন আমার? এই যেই সন্তানের প্রতি বাবা অবাধ্য, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ, সেই সন্তানের প্রতি আমার আল্লাহ অবাধ্য। নবীজিকে প্রশ্ন করা হলো, নবী গো, আমার কাছ থেকে সবচেয়ে মধুর আচরণ পাওয়ার হক কার বেশি? নবীজি বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, কয়লা সুম্মামান, তারপরে কে? নবীজি বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করলেন, কয়লা সুম্মামান, তারপরে কে? নবীজি বললেন, কয়লা উম্মুকা, তোমার মা। আবার প্রশ্ন করা হলো, কয়লা সুম্মামান, তারপরে কে? নবীজি বললেন, কয়লা আবুকা, তোমার বাবা। সুবহানাল্লাহ বলেন না? আরে জোরে বলেন। মা বাবার সাথে ভালো আচরণ করবেন তো? মা বাবার সাথে প্রেমের বন্ধন লাগাবেন তো? সবাই লাগাবেন। মা বাবাকে ভালোবাসতে হবে। আমি যে আলোচনাটা করতেছিলাম আপনারা শোনেন, যে তুমি গজল গাইছি, গজলের সাথে একটু আলোচনাটাও করে নিলাম, দুই তিনটা হাদিস বলে দিলাম। সম্মানিত উপস্থিতি, আমার দিকে তাকান, আমি কি আলোচনা করতেছিলাম মনে আসেনি? আপনারা একটু আগে যে বলতেছিলাম ভুলে গেছেন? একজনও মনে রাখেন নাই? তো ওয়া শূন্য লাভ হইব কি? গজলে ভুলে গেছেন, এটাই সত্য কথা, একদম সত্য কথা তিনি বলছে। ভুললে কিন্তু চলবে। গজলকে গজলের মতো করে রাখতে হবে, আলোচনাকে আলোচনার মতো করে রাখতে হবে। নবীজি কি বলেছেন? যে তুমি শুধু নামাজ পড়লে চলবে না, তোমাকে কি করতে হবে? বন্ধুরে আমার, আমার আপনার প্রাণে নবীজি আপনাকে আমাকে শিক্ষা দিয়েছে। এদিকে তাকান, তিনজন লোক মনে মনে চিন্তা করলেন, নবীজি তো আল্লাহর প্রিয় হাবিবুল্লাহ, ওনার আমলের কাছে আমাদের আমলগুলো একেবারে নগণ্য, একেবারে ছোট, আমরা তো ওনার মতো আমল করতে পারিনি। এবার নবীজি শুনতে পাইলেন হাদিস শরীফের মধ্যে এসেছে তিনজন। কয়জন? তিনজন। একজন মনে মনে চিন্তা করলেন, আমি বিরামহীন ভাবে রোজা রাখতে থাকবো। আরেকজন বললেন, আমি কন্টিনিউ আমল করতে থাকবো, মসজিদ থেকে আমি বের হব না। খেয়াল করেন। আরেকজন বলল, গড়ে আমার বিবি আছে তো কি হয়েছে, আমি আমার বিবির কাছে যাব না। এবার আমার নবীজি তাদের তিনজনের আলোচনা শুনলেন, শোনার পরে কাছে এসে বললেন, নবীজি তোমরা ওই লোক না? কয়, ইয়া রাসূলুল্লাহ, কোন লোক গো নবী? নবীজি বললেন, তিনজন একটু আগে বলেছিলা, একজন কন্টিনিউ তোমরা রোজা রাখতে থাকবে, আরেকজন কন্টিনিউ মসজিদে অবস্থান করতে থাকবে, আরেকজন বিবির কাছে যাবে না। তোমরা কি সেই তিনজন লোক? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ নবী, নবী গো, আমরা সেই তিনজন লোক। এবার আমার নবীজি বললেন, না না না, তোমরা নবীজি এবার খেয়াল করেন, আপনারা সবাইকে বুঝে নিতে হবে। আমাদেরকে, আমাদের দেশে অনেক মানুষ আছে না নবীকে আমাদের মতো মনে করে? কথা বলেন না? আপনারা বলেন, নবী কি কোনো দিক দিয়ে আমাদের মতো? যদি কেউ নবীকে আমাদের মতো যদি মনে করেন, আপনাদের যে নেওয়াজ, আমার নবী যখন বললেন তোমরা কি সেই তিনজন লোক? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরা সেই তিনজন লোক। আমার নবীজি বললেন, তোমরা বলেছো, একজন বলেছো কন্টিনিউ মসজিদে অবস্থান করবে, আর একজন বলেছো কন্টিনিউ রোজা রাখতে থাকবে, আরেকজন বলেছো বিবির কাছে যাবে না। না না না, আমার নবীজি বলেছেন, তোমরা কে আছো আমার মতো? ক্বালা আইয়ুকুম মিসলি, তোমরা কে আছো আমার মতো? বন্ধু কেউ হাত তোলে নাই, কারণ নবীর মতো কেউ হইতে পারে না। ঠিক কিনা বলে? আবার নবীজি বলেছেন, এই জায়গাটাকে এখানে রেখে আমি ওই আব্দুল্লাহর কথা আপনাদেরকে মনে করিয়ে দেই। বন্ধু, ওই আব্দুল্লাহ বিবি রেখে কোথায়? কয়দিন? 3 দিন দেখা হলো না। নবীজি বললেন, না রে আব্দুল্লাহ, না, তুমি সফল হতে পারবা না, তুমি টেকসই ইমানদার হতে পারবা না, কারণ তোমাকে আমল করতে হবে, তোমার বিবির কাছেও তোমাকে যেতে হবে, তাকেও সময় দিতে হবে। তার প্রিয় মানুষগুলো সবাইকে বাদ দিয়ে তোমাকে 3 কথার সাথী মনে করে তোমার সঙ্গে চলে এসেছে, তুমি তার হক আদায় করতে হবে। ঠিক তেমনি ভাবে আমার নবীজি 3 জনকে বললেন, না না না, তোমরা কেউ আমার মতো নও, তোমরা কন্টিনিউ নামাজ পড়লে, ইবাদত করলে চলবে না, বাকি কাজও করতে হবে। যিনি বললেন আমি কন্টিনিউ রোজা রাখতে থাকবো, নবীজি বললেন তোমার পক্ষে যেটা সম্ভব না, কারণ তুমি তো আমি নবীর মতো না। আমি নবী যখন রোজা রাখি রে, আমি নবী যখন রোজা রাখি, আল্লাহর পক্ষ থেকে আমার জন্য খাবার চলে আসে, কিন্তু তুমি এই কারণে তুমি আমি নবীর মতো নও, তুমি হাজার চেষ্টা করলেও তোমার ইফতার, তোমার সাহরি তোমাকে তোমারই করতে হবে।
কথা বলে না কেন? এই জন্য তুমি নবীর সাথে পাল্লা দিয়ে করতে পারবা না। আরেকজন বললেন আমি বিবির কাছে যাব না। কেন তুমি বিবির কাছে যাবে না? বিবি যদি তোমার বিরুদ্ধে সাক্ষী দেয়, তুমি যত বড় বুজুর্গ হও তুমি ধরা পড়ে যাবে। আবার স্বামী যত বড় আল্লাহওয়ালা, স্বামী বউ যত বড় আল্লাহওয়ালা হোক, বিবি যদি সেই স্বামী যদি বিবির পক্ষে বক্তব্য দেয়, তাহলে সেই বিবিও ধরা পড়ে যাবে। এই জন্য বন্ধু, জায়গা বুঝে সময় বুঝে সব কিছুর সাথে নিজেকে যুক্ত রাখতে হবে। মুমিন একটা করে না, সবগুলোই করার চেষ্টা করে, ঠিক কিনা বলে? এবার আসে রে বন্ধু, আমার নবী বাস্তবতাকে কেমন ভাবে মূল্যায়ন করেছেন। এক সাহাবী অসুস্থ হয়ে গেল, আমার নবীজি সাহাবীকে দেখতে গেলেন। খেয়াল করেন আমাদের চিন্তা ভাবনা কতটা বন্ধু নিচু, আমাদের চিন্তা ভাবনাটাকে আমরা স্মার্ট করতে পারি না। নবীজি যখন ওই অসুস্থ সাহাবীকে দেখতে গেলেন, নবীজি অসুস্থ সাহাবীকে দেখতে যাওয়ার পরে বন্ধু সাহাবী আবার আমার নবীকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার যেই সম্পদ আছে আমি পুরো সম্পদ আল্লাহর জন্য খরচ করে দেব। আমার নবীজি বললেন, না না না, ওই পুরো সম্পদ খরচ করা যাবে না। এবার বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তাহলে অর্ধেক খরচ করে দিব। আমার নবীজি বললেন, না না না, অর্ধেকও খরচ করা যাবে না। এবার আমার নবীকে একটা ডাক দিয়ে বললেন, 1/3 খরচ করে দিব। এবার আমার নবীজি বললেন, হ্যাঁ এটা তুমি এটা করতে পারো। এবার আপনাদের কাছে একটা প্রশ্ন জাগতে পারে, নবীজি সবটার যখন কথা বললেন নবীজি বললেন না, অর্ধেকটার কথা যখন বললেন নবীজি বললেন না। বন্ধু, 3 ভাগের 1 ভাগের কথা বলাতে নবীজি বললেন হ্যাঁ। এটার কারণ কি? এটার কারণ হলো আমার দিকে তাকান, আপনার ওয়ারিশ আসেনি, আপনার আমার ওয়ারিশ আসেনি, পরবর্তী প্রজন্ম আসেনি, ছেলে মেয়ে আছে, বাল বাচ্চা সব বন্ধু আপন স্বজনের আছে। এই জন্য নবীজি বারবার বলেছেন, একবার সবগুলো নবীজি বললেন না, অর্ধেক বললেন নবীজি বললেন না, 3 ভাগের 1 ভাগ বললেন নবীজি বললেন হ্যাঁ। তার কারণ হলো বন্ধু, আপনি যদি সব সম্পত্তি যদি আল্লাহর জন্য আল্লাহর পথে যদি খরচ করে ফেলেন, আপনার সন্তান হয়ে যাবে মিসকিন। বুঝে নেন বাস্তবতাকে আমার নবী কেমন ভাবে আপনাদের সামনে তুলে ধরেছে বন্ধু। আমার নবীজি বলে দিয়েছেন কি? আমার নবীজি বলেছেন, তুমি যদি সবটা ব্যয় করে ফেলো, খরচ করে ফেলো, তোমার সন্তান হয়ে যাবে মিসকিন। অর্ধেকটা দান করার কথা বলাতে নবীজি বললেন না। কেন কেন নবীজি না করলেন? বন্ধুরে আমার, না করার কারণ হলো, তুমি যদি অর্ধেক দান করে দাও, তাহলে তোমার সন্তান হয়ে যাবে ফকির। খেয়াল করেন আমাদের ইসলাম ধর্ম কত সুন্দর, কত মধুর। আপনি সবটুকু দান করতে পারবেন না, অর্ধেকও দান করতে পারবেন না, কারণ আপনার ইন্তেকালের পরে আপনার সন্তান যেন ভিক্ষুকের মতো কারো কাছে হাত পাততে না হয়, কারো দুয়ারে দুয়ারে যেন ধর্ণা দিতে না হয়। এই জন্য নবীজি বলেছেন, পুরোটাও করা যাবে না, অর্ধেকও করা যাবে না, 1/3 তুমি খরচ করো। জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষাটা কি চমৎকার দেখছেন? তবে আজকে খেয়াল করেছি আপনাদের সামনে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আপনাদের কাছে কি খারাপ লাগে নাকি ভালো লাগে? এগুলো জানার দরকার না? কথা বলেন না, জানার দরকার কি না? নবীজিকে যদি আপনি মহাব্বত করতে পারেন, আপনার জান্নাত নিশ্চিত। কি এক ব্যক্তি এসে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, কিয়ামত কখন হবে? নবীজি বললেন, তুমি কিয়ামতের দিনের জন্য কি প্রস্তুতি নিয়েছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কিয়ামতের দিনের জন্য কোনো প্রস্তুতি নিতে পারি নাই গো নবী। আমি আল্লাহ এবং আল্লাহর হাবিবকে ভালোবাসি। আমার নবীজি বললেন, তুমি যাকে ভালোবাসো তার সাথেই তুমি থাকবা। নবীজির প্রতি ভালোবাসাটা হতে হবে আমার অবর্ণনীয়। কি নবীজির প্রতি মহব্বতটা কি হতে হবে? অবর্ণনীয় হতে হবে। ঠিক আছে, কয়টারে বাজে? হ্যাঁ, আমার টাইম কোন দিয়ে গেল? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ওকে। দেখছেন নি আমি উঠছি কতক্ষণ হয়েছে?
2 ঘন্টার উপরে পার হয়ে গেছে। হ্যাঁ, দেখছেন নি কাণ্ডটা? আমি তো কইতে পারতাম না ঘড়ি কোন দিকে, আসলে সত্যি আমার খবর নাই। তো আমার বাজান বলছে মোনাজাত দিয়ে দিতে, আমি মোনাজাত দিয়ে দিব আপনাদের সামনে, আপনাদের সবাইকে নিয়ে আমি দোয়া করে দিব। তবে একটা জিনিস গুরুত্বপূর্ণ যে বিষয়টা, আমি একটুখানি ছোট্ট একটা টপিক আমি আপনাদেরকে দিতে চাই, নেবেন? এটা আমি আপনাদের জন্য খুব বেশি দরকার, কারণ আপনারা ঢাকা শহরের মানুষ। কোন শহরের মানুষ? হ্যাঁ হ্যাঁ, এটা জানি, এটা বলবো। আপনারা কি কোন শহরের মানুষ? ঢাকা শহরের মানুষ। এই কেউ বিরক্ত হয়ে না, আমি এখনই দোয়া করে দিব। এর দিক তাকান, আমি 10 থেকে 15 মিনিট লাগবে না, আরো কম সময়ের মধ্যে আমি একটা টপিক আপনাদেরকে দিতে চাই। এখন আমাদের বাংলাদেশের মানুষ কি সুস্থ বেশি না অসুস্থ বেশি? আরো জোরে বলেন। অসুস্থ বেশি না? অসুস্থতার কারণ কি আপনারা জানেন? জানেন না? এদিকে তাকান। এই কথা বলেন না দয়া করে, যুবকদেরকে বলছি। আমাদের বাংলাদেশের মানুষ এখন গ্রাম শহর নাই, সব জায়গায় অসুস্থ, তবে শহরের মানুষ বেশি অসুস্থ। আপনি যদি সুস্থ থাকতে চান, আমার নবীজি কি বলেছে শোনেন। আমার নবীজি বলেছেন তোমরা বেশি বেশি করে জমজমের পানি খাও। কি খাও? জমজমের পানি খাও। নাই তো আমি বলতেছি তো, নাই যেটা আমিও জানি, নবীজির কথা তো আমাকে বলতে হবে। কি খাও? জমজমের পানি খাও। জৈতুনের তেল খাও বা ইউজ করো, যেটাই করো করো। নবীজি বলেছেন তোমরা খেজুর খাও। কি খাও? কালিজিরা খাও, মধু খাও। সুবহানাল্লাহ বলবেন না? যেই ব্যক্তি সপ্তাহে বা মাসে আপনার 2, 3, 4 দিন আপনি যদি পান, 2-3 ফোঁটা করে মধু খেতে পারবে, একবার পিওর, যেটা এখন যেটা কৃত্রিম মধু, এটা না, ওই মধু যদি খেতে পারে, তার শরীরে বড় কোনো রোগ বাসা বাঁধবে না। সুবহানাল্লাহ বলেন। বড় কোনো রোগ বাসা বাঁধবে না। এখন আমাদের জন্য কিন্তু কালো জিরাটা যদিও সবার জন্য পাওয়াটা ইজি, কিন্তু মধু কিন্তু পাওয়া সম্ভব। মধু পাওয়া সম্ভব? মধু পাওয়া সম্ভব না। খেজুরটাও সবার পক্ষে সম্ভব না। আপনার জমজমের পানিও সম্ভব না, জৈতুনের তেলও সম্ভব না। কিন্তু আমরা সুস্থ থাকতে হলে কি করতে হবে? আমরা সুস্থ হলে আমাদের মধ্যে যা আছে সেইগুলোকে নবীজির দেখানো পথ অনুযায়ী, সিস্টেম অনুযায়ী ভক্ষণ করতে হবে। প্রথমত, এই এখন বর্তমানে যেই দেশের নাম ইরান, এই দেশের নাম একটা সময় ছিল পারস্য। কি ছিল? পারস্য। এই পারস্য থেকে একজন চিকিৎসক আরবে আসলেন। আসার পরে 2 বছর ওই আরব দেশে সফর করলেন। 2 বছর সফর করার পরেও একজন ডক্টর, একজন চিকিৎসক ওই দেশে কোনো রুগী পেলেন না। কি করলেন না? কোনো রুগী পেলেন না। এই রুগী না পাওয়ার পরে তিনি 2 বছর পরে রাসূলের সাথে দেখা করলেন। আমার নবীজিকে প্রশ্ন করলেন যে আমি 2 বছর আপনার এই দেশে বিচরণ করেছি, কিন্তু একটা অসুস্থ রুগীও পাই নাই। কথা বোঝেন? কি পাই নাই? একটা অসুস্থ রুগীও পাই নাই। আপনার দেশের মানুষ সুস্থ থাকার কারণ কি, মানে কি? আমার নবীজি বলে দিয়েছেন সুস্থ থাকার মানে হলো, সুস্থ থাকার কারণ হলো, আমার দেশের মানুষ অতিরিক্ত পেটে খিদা না লাগলে তারা খাবার খায় না। আবার খাবার যখন খাইতে বসে তৃপ্তি আসার আগেই তারা খাবারটা ছেড়ে দেয়। এদিকে তাকান। তার মানে কি? পেটটাকে 3 ভাগ করে। কয় ভাগ? 1 ভাগ খাবার দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পানি দিয়ে ফিল আপ করো, আরেক ভাগ পুরো খাবার খালি রাখো। সুবহানাল্লাহ বলেন। এখন আমরা কি সেইভাবে খাই? এই রবিনা রাসূল আরো বলেছেন তোমরা গরুর গোশত খাবে কম, দুধ খাবে বেশি। কারণ যত মেডিসিন ইউজ করা হয়, কি করা হয়? যত মেডিসিন ইউজ করা হয় গরুর বডিতে সবকিছু থাকে গোশতের মধ্যে। কিসের মধ্যে? তোমরা দুধ বেশি বেশি করে খাও, কারণ দুধ আসে শাক সবজি ঘাস থেকে। কথা কি বুঝতে পারছেন আমার? সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে বিনীতভাবে অনুরোধ করব, এই খাবারের দিকটা একটু খেয়াল করবেন, চিন্তা করবেন। আর সবাই হারাম খাবার থেকে বেঁচে থাকবেন। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, হালাল পথে রোজগার করবেন। যেই পথে চললে আল্লাহ রাসূল খুশি সেই পথে চলার চেষ্টা করবেন। বলে হুজুর সেই পথে চলবো কিভাবে? হক্কানি আলেমদের সাথে যুক্ত হয়ে সেই পথে চলার যে টেকনিক, শিক্ষাটা আপনি অর্জন করবেন। আল্লাহ আমাদের সবাইকে সেই পথে চলার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। আর একটু মহব্বতে বলুন আমিন। এই সোহাগ কাতারবদ্ধ হইতে হবে না? তোমরা একটু কাজ করো, আপনারা যারা আছেন সামনে থেকে, যারা আছেন সবাই নিজ নিজ দায়িত্বে একটু কাতারবদ্ধ হয়ে যান।
নিজ নিজ দায়িত্বে কাতারবদ্ধ হয়ে যান। তারা তাবারুকের ব্যবস্থা করেছে, তো আপনাদেরকে তাবারুক দিবে। আপনারা যদি এই উপরে নিচে সমান করে তোমরা বসো। কথা বলবেন না, কথা বলবেন না, কথা বলবেন না, দয়া করে কথা বলবেন না। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ লা আমার মতের নিদান কালে আসিও নবী গো আমার শিওরে, দেখিব আপনাকে আপন নজরে।